হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি বৃষ্টি শর্মা। আমি শিলিগুড়ি থেকে বৃষ্টি শর্মা বলছি। আজকে আমি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি মধ্যবিত্তের একটি পরিবারের বউ, আমি বাড়ির বড় বউ। আর সকাল এখন 7টা বাজে। আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে, কেন ঠান্ডাটা সেরকম নেই। আমি ঘরটা ঝাঁট দিয়ে এখন আমি উঠোনটি ঝাঁট দিচ্ছি। তারপরে ব্যস্ততার মধ্যেই সবাইকে থাকতে হয়। আর তোমার দাদা ভাই এখন চলে যাবে দোকানে। আর আমি উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আমাদের উঠোনটা সেরকম বড় না, শিলিগুড়িতে সবারই ছোটো ছোটো ঘর, আর আমরা মধ্যবিত্তদের তো জানোই। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরটি বসে করতে হবে। গ্যাসটি মুছে নিচ্ছি, গ্যাস মুছে, কারণ কি আজকে সোমবারে আমি নিরামিষ খাই। আগের দিনই পুরো বাসন মেজে রেখেছিলাম রাত্রেবেলা। এখন আমি দিনের বেলা শুধু উনানটি মুছে দিচ্ছি আর দেখেছি, আর রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি। তারপরে আমি চলে যাবো ঘর মুছতে। ঘর টর মোছা হয়ে গেল, ঘর মুছে এখন বারান্দাটি মুছে নিচ্ছি। কেন ভিডিও বানানোর জন্য আমার কেউ ধরার নেই, আমি স্ট্যান্ডের মধ্যে রেখে তো ভিডিও বানাচ্ছি। তো তোমরা কে কোথার থেকে দেখছো একবার কমেন্ট করো। আর আমার প্রিয় বন্ধুদের বলছি, তোমরা যদি আজকে নতুন হয়ে থাকো প্লিজ আমার ভিডিওকে একবার সাবস্ক্রাইব করে নিও। কে কোথা থেকে দেখছো একবার কমেন্ট করো। আর আমি শিলিগুড়ি দার্জিলিং জেলার মেয়ে, ঠিক আছে। আর আমার শ্বশুরবাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এখন আমি এখন জামা কাপড়গুলো ভিজে রেখেছিলাম, ওগুলোকেও কেচে নিচ্ছি। তোমার দাদা ভাইয়ের, আমার ছেলের, সকালে সবাইকেই এই কাজটি করতে হয়। তো আমার ব্লগটি আমি জানি কেমন হচ্ছে না হচ্ছে, আমি বুঝতে পারছি না। তোমাদের কেমন লাগছে বলো দিও একবার কমেন্ট করে। আর আমাদের দেখো আমি ভালো করে কেচে দিচ্ছি আর ক্যামেরার দিকে তাকাচ্ছি, কারণ ক্যামেরাটা স্ট্যান্ডের মধ্যে আছে, কখন পড়ে যায় না যায়। তোমরা তো ভাবছো কেন তাকাচ্ছে। তারপরে আমি চান করে নিয়ে এই যে ঠাকুরের বাসন মাজছি। তোমাদের কাছে ঠাকুর পুজো দিয়ে আজকে সোমবার, তাছাড়াও পুজো তো দিতেই হবে। সব বৌদেরই ঘরে পুজো দিতে হয় আর আমাকেও দিতে হয়, যেন ব্যস্ততার মধ্যে সবাইকে থাকা উচিত। আর এখানে আমার পুজো দেওয়া শেষ। তাড়াতাড়ি করে আমি পুজো দিয়ে আমার শিব ভগবানকে পুজো দিয়ে এখন আমি চলে যাব রান্নাঘরে। তো কার 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 বাড়িতে শিব ঠাকুর আছে একবার কমেন্ট করে বলে দিও। আর আমি এখন দেখো ঘন্টা বাজাচ্ছি। এই ছোট্ট একটি ঘন্টা আমার শাশুড়ি নিয়ে এসেছিলো, আমাদের বড় ঘন্টাটি ভেঙে গেছে, ওই জন্য ছোট্ট একটি ঘন্টা দিয়েই পুজোটা করে দিচ্ছি। আর তোমরা ভাবছো আমি বাদে ঘুরটাচ্ছি, কিন্তু না, আমি ক্যামেরাটা সামনে হয়েছে দেখে মনে হচ্ছে বা হাত দিয়ে ঘুরিয়েছি। পুজো দিতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে, আর আমি তো এখানে কাটতে পারি না। এখন আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। দেখো আমি গ্যাস চুলাটি ধরিয়ে এখন ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে ভাত খেয়ে যাবে আমার ছেলে। আর ছোটো ছেলেটা বলছে আমি ভাত খাবো না। বোমা ঠাকুরকে নমস্কার করে নিলাম, কেন আমি রোজই করি এই কাজটি। কেন বোমা দেবকে নমস্কার না করে কিছুই করতে হয় না। আর আমার ছেলে দেখো রুটি আর দুধ খাচ্ছে। ও বলছে আমি ভাত খাবো না, আর ভাতটাও সেরকম হয়নি তাড়াতাড়ি করে, ওই যে স্কুলে দেরি হয়ে যাবে। আমার কাজ করতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমার ছেলের রুটি আর দুধ খেয়ে দিচ্ছে। তারপরে আমি দেখো আগের দিন তোমার দাদা ভাই কত সবজি নিয়ে আসছিলো, এগুলোকে আমি কেটে নিব। তোমার দাদা বলেছে সবজি করবে, ডাল করবে আর কিছু ভাজা করবে, এই জন্য আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। এই গাজর আর সব কিছু দিয়ে আমি সবজি বানিয়ে নিব, পাঁচমিশালি সবজি। এই দেখো আমার সবজি কাটা শেষ, এখানে সবজি বসিয়ে নেব। তো আর এখানে রান্নাঘরে আমি রান্না করছি। আর এখানে দেখো আমারও খিদা পেয়ে গেছিলো, আমি এখন দুধ আর রুটি খেয়ে নিচ্ছি। আর আমার বড় ছেলে স্কুলে চলে যাচ্ছে, ওকে বললাম খেয়ে নে, খাবে না দেখে ও চলে গেলো, আর আমি রুটি খেয়ে নিচ্ছি। আর এখানে তোমার দাদাভাই বলেছিল বকফুলের বড়া করতে। দেখো আমি এখানে বকফুলের বড়া করতে চলে এসেছি, বকফুলের বড়া শেষ হয়ে গেছে। আর তোমার দাদাভাই এসে পড়বে খেতে। এরকম তোমার দাদাভাই এসে পড়েছে। এরকম তোমার দাদাভাইকে আমি খাওয়াই দিচ্ছি, কেন কি তোমরা তো জানো তোমার দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ, আর ওকে ঠিক মতো খাওয়াই না দিলে ও খেতে পারে না।
আর আমি খাওয়িয়ে দিচ্ছি। এত দেখো, আর আমি মনে হচ্ছে পা দিয়ে খাওয়াচ্ছি। জানোই তো স্ট্যান্ডটি সামনে রেখেছি দেখে এরকম হচ্ছে। আর সময়টা এতই খারাপ, তোমার দাদাভাইয়ের শরীরটা খারাপ। আর দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে কোথায় যাব? তো এখন বেজে গেছে 2টো। আর আমি 2টোর সময় আমি চলে যাচ্ছি মার্কেটে আর ছেলেকে আনতে, ছোট ছেলেকে স্কুলে আনতে। আর দেখো আমি বেরিয়ে পড়েছি মার্কেটে। আর যেতে যেতে আমি পেয়ারা খেয়ে নিচ্ছি, একটা পেয়ারা ছিল ঘরে। আর আমি দেখো টোটোতে বসে পড়েছি। টোটোতে বসে এখন আমি কোথায় চলে এসেছি জানো? মার্কেটে। মার্কেট থেকে দোকান, তোমরা তো জানোই আমার দোকান আছে, দোকান থেকে কিছু কিনে নেবো। আর মার্কেটটা এত ভিড় সবসময়, বিধান মার্কেট না, এটা আমাদের হকার্স কর্নার, শিলিগুড়ি হকার্স কর্নার। এতই ভিড় যে সবসময় মনে হয় মেলা লেগেই আছে। তো আমি চলে এসেছি আমার হোলসেল দোকানে। তো হোলসেলের দাদা ভাইটি ছিল না দোকানে, আর আমি একাই ভিডিও করছিলাম বসে বসে। তারপরে দেখো এখানে ব্লাউজ, কুর্তি, নাইটি সবই পাবে খুব সস্তা দামে, হোলসেল দামে। আর এখানে আমার দাদা ভাই চলে এসেছে দেখো, আরও আমার ভিডিও দেখে হাসছিল। আর আমি এখান থেকে বেশি কিছু নেইনি, কেন কি আমি স্কুলে চলে গেছিলাম ছেলের, যার জন্য আমি টাকা একটু কম নিয়েছিলাম। আমি খালি কিছু কুর্তি নিয়ে চলে আসলাম আর চলে এসেছি স্কুলে। দেখো আমার ছেলের স্কুল, এখানে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে বন্ধুরা। তো তোমরাও তো কেউ যাও স্কুলে। তারপরে দেখো আমার স্কুলে ছুটি হয়ে যাবে আর সব মারা বাচ্চাদের জন্য অপেক্ষা করছে। আর আমি বাড়িতে এসে পড়েছি, বাড়িতে এসে লুচি বানাচ্ছি। রাত্রের লুচি হবে, এরা লুচি বানাচ্ছি। আর দেখো লুচি বানানোর পরে তোমার দাদা ভাই আর আমি শুয়ে আছি। তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো না, যার জন্য খাওয়ার আগে আমরা শুয়ে আছি। তখন বাজে রাত 8টা। এখন ছেলেরা বলছে খাবে, এখন বেজে গেছে 10টা। আর আমার ছেলেরা খেতে দিয়েছি লুচি। আর দেখো আমার ছোট ছেলে কেমন করে বসেছে, দুষ্টমি বুদ্ধি। আর বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একবার লাইক আর সাবস্ক্রাইব করো। আর যেই ভাই দাদারা নতুন দেখছো আমার ভিডিওতে, প্লিজ একবার সাবস্ক্রাইব করো। আর আমার পুরানো বন্ধুরা তাদেরকে বলছি, তোমরা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে বলছি আমার ভিডিওটি প্লিজ লাইক আর কমেন্ট। বাই অল ফ্রেন্ড।